এই গল্পের শুরুতে আমরা দেখি একজন সুন্দরী মেয়ে গভীর রাতে একা ঘুমিয়ে আছে। সে তখন এতটাই গভীর ঘুমে ছিল যে আশপাশের কোনো শব্দই টের পায়নি। হঠাৎ করেই কেউ তার গায়ের কম্বলটা টেনে নেয়। এতে চমকে উঠে তার চোখ খুলে যায়। কি হয়েছে বুঝতে সে উঠে বসতে চায়। ঠিক সেই মুহূর্তে কেউ তার চুন শক্ত করে ধরে তার মাথা বালিশের ওপর চেপে ধরে। মেয়েটি আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এই কাজটি করছিল আর কেউ নয়, তার নিজের বাবা। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি জিজ্ঞেস করে, বাবা আপনার কি হয়েছে? কিন্তু তিনি কোনো উত্তর দেন না। নীরবতার মধ্যেই তার দৃষ্টিতে ছিল অস্বস্তিকর এক ভাব, যা মেয়েটিকে আরও ভয় পায় দেয়। তিনি কাছে ঝুঁকে এসে ধীরে বলেন, আমার মেয়ে কত বড় হয়ে গেছে। এই কথাগুলো শুনে মেয়েটির বুকের ভেতর কেঁপে ওঠে। সে ভয়ে জমে যায়। এরপর লোকটি তার চুল ছেড়ে দিয়ে আলতো করে তার মুখের দিকে হাত বাড়ায়। মেয়েটি আর নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। তার কিছুই বুঝে উঠতে পারছিল না কেন এমন হচ্ছে, কি ঘটছে তার সঙ্গে। ঠিক তখনই হঠাৎ করে তার বাবা ঘর ছেড়ে চলে যায়। পরদিন সকাল আমরা দেখি মেয়েটির মা রান্নাঘরে খাবার তৈরি করছেন। মেয়েটির নাম ম্যারি। সে এক জায়গায় বসে চুপচাপ ভাবছিল, গত রাতে আমার সঙ্গে যা ঘটেছে সব কি মাকে বলা উচিত, নাকি চুপ থাকাই ভালো? এই প্রশ্নটাই বারবার ম্যারির মনে ঘুরছিল। ঠিক তখনই ম্যারির দিদি আর তার ছোট ভাই নাস্তার টেবিলে এসে বসে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের বাবা এসে টেবিলে জায়গা নেন। আশ্চর্যের বিষয়, তিনি এমন আচরণ করছিলেন যেন আগের রাতে কিছুই ঘটেনি, সবকিছু একেবারে স্বাভাবিক। ম্যারি মনে মনে ভাবতে থাকে, গত রাতে তো উনি আমাকে অস্বস্তিকর দৃষ্টিতে দেখছিলেন, তাহলে আজ এত স্বাভাবিক কিভাবে? এই চিন্তায় ডুবে থেকেই ম্যারি টেবিল ছেড়ে উঠে অন্যদিকে চলে যায়। ঠিক তখনই তার মা এসে খাবারের থালা জোরে টেবিলের ওপর রাখেন। খাবার খাওয়ার সময় তার আচরণ খুবই অদ্ভুত, যেন তিনি অনেকদিন কিছু খাননি। মায়ের এমন অস্বাভাবিক ব্যবহার দেখে বাচ্চারা ভয়ে চুপ করে যায়। হঠাৎ করে ছোট ছেলেটি মুখের খাবার উগরে দিয়ে বলে, খাবারে খুব বেশি নুন। এই কথা শোনা মাত্রই মা তার থালাটা তুলে নিয়ে অস্থিরভাবে প্রায় পাগলের মতো করে খেতে শুরু করেন। দৃশ্যটা দেখে সবাই আরও ভয়ে জমে যায়। তাহলে প্রশ্ন ওঠে, এই পরিবারের সঙ্গে এত অদ্ভুত ঘটনা কেন ঘটছে? আসলে যেদিন থেকে তারা নতুন একটি কটেজে এসে উঠেছে সেদিন থেকেই অস্বাভাবিক ঘটনাগুলো শুরু হয়েছে। প্রতিবেশীরা কখনো তাদের উঠোনে অদ্ভুত ধরনের কোনো মূর্তি রেখে যায়, আবার কখনো বাড়ির সামনে ঝুলিয়ে দেয় মৃত কোনো প্রাণী। এর মধ্যেই বাবা প্রতি রাতে মেয়ের সঙ্গে অস্বস্তিকর আচরণ করে চলেছে। অন্যদিকে মা যেন ক্ষুধার্ত নেকড়ের মতো খাবার গিলতে থাকে, এমনকি নিজের খাওয়া খাবার ছেলেকেও জোর করে খাওয়াতে চায়, কিন্তু ছেলেটি সেই খাবার খেতে চায় না। সে ভয়ে বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা নির্লিপ্তভাবে বলে, খেতে ইচ্ছে না হলে খেও না। এই কথার মধ্যেই যেন বাড়িটার ভেতরের অশান্তি আর অন্ধকার আরও স্পষ্ট হয়ে ওঠে। বাবার সেই কথা শুনে মা রাগে ফুঁসতে ফুঁসতে সে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এরপর হঠাৎ করেই সে টেবিলের ওপর রাখা খাবার ছুঁড়ে ফেলে দেয়, এমনকি প্লেটগুলোও মেঝেতে আছড়ে ফেলে। এই দৃশ্য দেখে বাচ্চারা ভয়ে কেঁপে ওঠে। মা চিৎকার করে ছেলেকে বলে, আমি যা বানাই চুপচাপ সেটাই খাবে। তার চিৎকার এতটাই জোরালো ছিল যে ছোট ছেলেটা ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে। বাবা আর ম্যারি দুজনেই বুঝে উঠতে পারছিল না মায়ের এমন আচরণের কারণ কি। তবে এটাই যে সবকিছুর শুরু তা তখনও তারা জানত না। এদিকে ম্যারি যখন বাথরুমে স্নান করছিল সে টের পায় কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে ভয় নিয়ে আয়নাটা মুছে তাকাতেই হঠাৎ নিজের বোনকে দেখে আঁতকে ওঠে। কিছুক্ষণ পর দুই বোনই একসাথে ঘরে আসে। তখন ছোট বোন ধীরে ধীরে ম্যারিকে বলে কিভাবে প্রায় প্রতি রাতেই তাদের বাবা তার ঘরে আসে এবং অস্বস্তিকর আচরণ করে। এই কথা শুনে ম্যারি বিশ্বাসই করতে পারে না। তার মনে হয় তার সাথেই যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে ঠিক সেগুলোই তার বোনের সাথেও ঘটছে। তারা দুজন তখনও কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তাদের বাবা ঘরে ঢুকে পড়ে। তিনি তাদের কথাবার্তা শুনে ফেলেছিলেন। পর মুহূর্তেই লোকটি আচমকা একটি ছুরি বের করে নেয় এবং দুই মেয়ের দিকেই ঝাঁপিয়ে পড়ে। ম্যারি জোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। সুযোগ বুঝে দুই বোন প্রাণ বাঁচাতে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু কিছু দূর যেতেই আবার তাদের বাবা সামনে এসে দাঁড়ায়। সে হঠাৎ ম্যারির চুল ধরে ফেলে। কয়েক সেকেন্ড দুজনের দিকে তাকিয়ে থাকে। এই সময়েই ম্যারির জ্ঞান ফিরে আসে। সে উঠে দাঁড়িয়ে আনার খোঁজ করতে শুরু করে। হঠাৎ তার মনে হয় কারো উপস্থিতি যেন ঠিক পেছনে। সে ঘুরে তাকাতেই দেখে তার বাবা হাতুড়ি হাতে সামনে দাঁড়িয়ে। লোকটি হাতুড়ি তুলে ম্যারির ওপর আঘাত করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে আনা জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে লোকটি এক মুহূর্তের জন্য থেমে যায়। সুযোগ পেয়ে আনা একটি ব্যাট তুলে নিয়ে বাবার মুখে সজোরে আঘাত করে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কোনো ক্ষতি হয় না, বরং সে
উল্টো আনার দিকেই হাতুড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আনা দ্রুত নিচু হয়ে যায়, ফলে হাতুড়িটি গিয়ে দরজায় সজোরে আঘাত করে। ঠিক তখনই নিচতলা থেকে কারো উঠে আসার শব্দ শোনা যায়। সেই শব্দ আর কারো নয়, এই বাড়ির বাবার, যিনি সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন। ড্যাডের কণ্ঠস্বর কানে আসতেই হাতুড়ি ধরা লোকটি সেটা ফেলে দিয়ে দ্রুত পাশের একটি ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর ড্যাড উপরে এসে পৌঁছান। সামনে যে দৃশ্য তিনি দেখেন তা দেখে তিনি হতভম্ব হয়ে যান। এরপর তিনি নিজের 2 মেয়ের দিকে তাকান। মেয়েরা ভয়ে ধীরে ধীরে তার কাছ থেকে পিছিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ড্যাডের পায়ের কাছে পড়ে থাকা সেই হাতুড়িটা চোখে পড়ে, আর তিনি দেয়ালে থাকা ভাঙা গর্তটার দিকেও তাকান। ড্যাড কড়া গলায় দুজনকে জিজ্ঞেস করেন, তোমরা কি এখানে ঝগড়া করছিলে? কিন্তু ম্যারি আর আনা কেউই কোনো উত্তর দেয় না। এই সময় তাদের ছোট ভাই ঘর থেকে বেরিয়ে এসে তাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ম্যারি আর আনা তাকে ফিসফিস করে বলে পালিয়ে যেতে। ঠিক সেই মুহূর্তেই এক নারী এসে মেঝে থেকে হাতুড়িটা তুলে নেয়। সে আর কেউ নয়, তাদের মা। ড্যাড তার স্ত্রীকে দেখে হতভম্ব হয়ে যান। হঠাৎ করেই সেই নারী হাতুড়ি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ড্যাড তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু সে জোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। মায়ের মুখে তখন ভয়ঙ্কর এক হাসি। ভাঙা কাচের টুকরোর ওপর পা রেখেও সে নির্বিকারভাবে হেঁটে নিজের ঘরের দিকে চলে যায়। ঠিক তখনই নিচতলা থেকে আবার এক নারীর কণ্ঠস্বর ভেসে আসে। এই কণ্ঠ আর কারো নয়, এটি ছিল তাদের আসল মায়ের। তিনি উপরে এসে সবাইকে জিজ্ঞেস করেন, এখানে কি হচ্ছে? কিন্তু সেই মুহূর্তে সবাই তার উপস্থিতিতেই ভয়ে সরে যেতে থাকে। ভয়ে ভয়ে তারা ঘরের দরজাটা খুলে দেখে ভেতরে তখন আর কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে সেই হাতুড়িটা। মা এগিয়ে এসে মেয়েদের কাছে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমাদের? কিন্তু ম্যারি আর আনা তখনও ভয়ে কাঁপছিল। তারা নিজের মাকেই চিনতে ভয় পাচ্ছিল। এরপর ড্যাড তার ভাইকে বাড়িতে ডেকে পাঠান। সেই ভাই ছিলেন গির্জার একজন পাদ্রী। চার্চের ফাদার এসে তাদের আরও অনেক একই রকম অদ্ভুত ঘটনার কথা জানান, যেন এই বাড়িতে এমন অন্ধকার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তার বড় ভাই এসব কথায় বিশ্বাস করতে রাজি ছিল না। তার মনে হচ্ছিল এসব সবই ভয় আর কল্পনার ফল। রাতে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয়, আজ সবাই একসাথেই একই ঘরে ঘুমাবে। কিন্তু গভীর রাতে ছোট ছেলেটির টয়লেটের প্রয়োজন হয়। কাউকে বিরক্ত না করে সে একাই চুপচাপ বাথরুমের দিকে চলে যায়। ঠিক তখনই তার মতো দেখতে আরেকটা শিশু ঘরের ভেতরে ঢুকে পড়ে। তার হাতে ছিল একটি ছুরি আর মুখে ছিল অদ্ভুত এক হাসি। মনে হচ্ছিল সে বাবার দিকে এগিয়ে যাচ্ছে, যেন তাকে আঘাত করতেই এসেছে। কিন্তু শেষ মুহূর্তে সে থেমে যায়। তাকে মারতে গিয়ে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে দেয়। সে আর এগোয় না। সেই রাতটা শেষ পর্যন্ত কোনো বড় ঘটনা ছাড়াই কেটে যায়। কিন্তু বাবা বুঝে যান এই লড়াই তিনি একা লড়তে পারবেন না। তাই তিনি নিজের ঊর্ধ্বতনদের কাছে সাহায্য চান। সিনিয়র ফাদাররা একসাথে বসে আলোচনা করেন, আসলে ওই বাড়িটায় কি চলছে। অনেক আলোচনার পর তারা ঠিক করেন ওই বাড়িতে গিয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এই কাজে সিনিয়র ফাদাররা খুবই অভিজ্ঞ ছিলেন। ফাদার তার পুরো টিম নিয়ে সন্ধ্যার দিকে সেখানে যাওয়ার পরিকল্পনা করেন। নির্দিষ্ট সময়ে সবাই গাড়িতে করে রওনা দেয়। কিন্তু পথেই ঘটে অঘটন। হঠাৎ করে একটি কাক উড়ে এসে তাদের গাড়ির ওপর আঘাত করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। কাচ ভাঙতেই গাড়ির ভারসাম্য নষ্ট হয় এবং গাড়িটি রাস্তার পাশে এক গর্তে গিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি বাড়ির ভেতরে ড্যাড তার মেয়ে ম্যারিকে বিছানার সঙ্গে বেঁধে ফেলেছে। ম্যারি তাকে বোঝানোর চেষ্টা করে, কাঁদতে কাঁদতে বলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ড্যাড ঠান্ডা গলায় বলে সবকিছু ঠিক করার এটাই একমাত্র উপায়। এই কথার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতরের বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে। গভীর রাতে হঠাৎ করেই রক্তে ভেজা অবস্থায় ফাদাররা ওই বাড়িতে এসে পৌঁছান। তাদের শরীর জুড়ে ক্ষতের চিহ্ন। তারা সবাইকে জানায় যারা সঙ্গে এসেছিলেন সেই সব ফাদারদের সবাইকে হত্যা করা হয়েছে। এখন যা কিছু করার তা তাদেরই করতে হবে। ঘরের ভেতরে ঢুকে ফাদাররা দেখে ম্যারি এখনো বিছানার সঙ্গে বাঁধা। তারা তাদের কাজ শুরু করতে চাইছিলেন, কিন্তু এবার তারা একা ভয় পাচ্ছিলেন। কারণ আগেরবার যখন তারা এমন কিছু করার চেষ্টা করেছিলেন তখন সেই শয়তান ফাদারের পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছিল। এই ভয় তাদের পিছু ছাড়ছিল। যদি আবার একই ঘটনা ঘটে, যদি এবারও সব শেষ হয়ে যায়, তাহলে তারা তার ভাইয়ের পরিবারকেও হারাবে। ঠিক তখনই বড় ভাই চোখের জল মুছতে মুছতে বলে, তুমি তোমার কাজটা করো, আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, নইলে সে আমাদের কাউকেই বাঁচতে দেবে না। এই কথা শুনে ফাদাররা একে একে মোমবাতি জ্বালান এবং ম্যারির ওপর পবিত্র জল ছিটাতে শুরু করেন। পবিত্র জলের ছোঁয়ায় ম্যারি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এরপর ফাদার তার বুকে একটি ক্রুশ চিহ্ন রেখে দেন এবং একটি লাঠি দিয়ে
আঘাত করতে থাকেন। ম্যারি অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। কাঁদতে কাঁদতে সে জিজ্ঞেস করে কেন তারা তার সঙ্গে এমন করছে। ফাদার তখন ম্যারির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, তুমি কি এখনো এই চিকিৎসা চালিয়ে যেতে চাও? এই দৃশ্য দেখে ম্যারির বাবা ভেঙে পড়ে, অঝরে কাঁদতে শুরু করে। একসময় একটি লাঠি ভেঙে গেলে পাদ্রী আরেকটি লাঠি বের করে নেয়, আর তখনই অসহ্য যন্ত্রণায় ম্যারি জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে দৃশ্য পাল্টে আমরা দেখি সেই জায়গাটা যেখানে এই বাড়িতে আসার পথে ফাদারদের ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল। এর মধ্যেই সেখানে পুলিশের একটি দল পৌঁছে যায়। তারা গাড়ি থেকে ফাদারকে নামানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ গাড়িটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। উপস্থিত সবার ভিড়ের মধ্যেই ম্যারির বাবার ভাইও ছিল। এর মানে একটাই, এই মুহূর্তে যে লোকটি ম্যারির বাড়ির ভেতরে রয়েছে সে কয়তান নিজেই, আর সেই কারণেই সে অকারণে ম্যারিকে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল। এবার আর ম্যারির মা সহ্য করতে পারে না। সে চিৎকার করে বলে, এটা কোনো চিকিৎসা নয়, এভাবে চলতে থাকলে আমার মেয়েটা মরে যাবে। এই বলে সে ফাদারকে ধরে ফেলে যাতে সে আর ম্যারির ওপর আঘাত করতে না পারে। কিন্তু ড্যাড তার কথা শোনে না। সে জোরে নিজের স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং পাদ্রীর দিকে তাকিয়ে বলে, রিচুয়াল চালিয়ে যাও। পর মুহূর্তেই ড্যাড নিজের স্ত্রীর কাছে গিয়ে তার গলা চেপে ধরে। ঠিক তখনই হঠাৎ সে নিজের ভাইয়ের দিকে তাকায়। তার মুখে তখন এক ভীতিকর হাসি। তখনই ড্যাড সব বুঝে যায়। সে শয়তানের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শয়তান তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। শয়তান যখন ড্যাডকে শেষ করে দিতে যাচ্ছিল, ঠিক সেই সময়ই আসল ফাদাররা সেখানে পৌঁছে যায়। তারা উচ্চস্বরে কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে। সেই মন্ত্রের শক্তিতেই অশুভ আত্মাটি সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। ম্যারি তখন ভয়ঙ্করভাবে আহত ছিল। এরপর সে ধীরে ধীরে স্টোরেজ রুমের দিকে এগোতে থাকে। ঠিক তখনই ফাদার ম্যারির সামনে একটি আয়না ধরে রাখে। আয়নার দিকে তাকাতেই ম্যারির শরীর থেকে শয়তান বেরিয়ে পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ফাদার সেই শয়তানকে নিজের শরীরের ভেতরে টেনে নেয় এবং নিজের ভাইকে বলে, এখনই আমাকে মেরে ফেলো। এই কথার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর নেমে আসে নিঃশব্দ এক আতঙ্ক। এই কথা শুনেই তার ভাই ভাঙা ক্রুশটি তুলে নিয়ে জোরে তার বুকে ঢুকিয়ে দেয়। এই এক আঘাতেই শয়তান আর ফাদার দুজনেরই একই সঙ্গে মৃত্যু হয়। শেষ পর্যন্ত পরিবারটি ভয়ঙ্কর সেই অন্ধকার থেকে মুক্তি পায় এবং সবাই নিরাপদে বেঁচে যায়। ঠিক এখানেই এসে গল্পের পর্দা নামে, আর ছবিটাও এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।